ভাবা যায় যেসব ছেলেরা আজ ১৫ বছর ধরে শেখ মুজিবুর রহমানের ছবি এঁকে প্রথম পুরস্কার পায়, শেখ মুজিবুর সেজে যেমন খুশি তেমন সাজতে প্রথম পুরস্কার পায়, সেসব ছেলেরাই কিনা তার ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দিল এভাবে। আসসালামু আলাইকুম। দ্বিতীয়বার বাংলাদেশ বিজয় লাভ করলো বা স্বাধীনতা অর্জন করলো, সেই খুশিতে মিষ্টি বানিয়ে ফেললাম, তো আপনাদের সাথে শেয়ার করি চলেন। এখানে 1 কেজি দুধ, মানে খাঁটি গরুর দুধ যেটা, সেটাই নিয়েছি। আর বলক দু একটা উঠে যাওয়ার পরে সমপরিমাণ পানি আর ভিনেগার মেশানো দিয়ে আমি ছানাটা কেটে নিচ্ছি। চুলাটা বন্ধ করে তারপরে ভিনেগারটা দিয়েছি। তারপরে এই তো আমি পুরনো পাতলা কাপড়, মানে গামছা ছিল, সেটাতেই আমি ঢেলে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চিপে ফেলে দিয়ে এটাকে আমি 1 ঘন্টা ঝুলিয়ে রাখবো, বাকি পানিটুকু ঝরে যাওয়ার জন্য। আর এর ফাঁকে আমি মিষ্টি তৈরির জন্য নিয়ে নিয়েছি 1 চামচ করে ময়দা, সুজি, গুঁড়া দুধ, চিনি আর হাফ চামচের মতো ঘি। এবার সবগুলো উপাদান আমি একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো 1 ঘন্টা পরে তো ছানাটা সুন্দর হয়ে গেছে, পানি ঝরে গেছে। এবার হাতের তালুর নিচের অংশের সাহায্যে আমি এটাকে মথে নিচ্ছি ভালো মতো। মথে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে করে রাখা যে মিশ্রণটা ছিল সেটা অল্প অল্প করে অ্যাড করব আর মিশিয়ে নিব। আমি যে এক্সট্রা মিশ্রণগুলো দিব এগুলো না দিলে মিষ্টিটা আরও খেতে মজা হয়। তবে রসগোল্লা বা হোটেল স্টাইলের রসগোল্লাগুলোতে ময়দা বা সুজি এগুলো মেশানোই থাকে। তো আমি আসলে দিয়ে দেখলাম যে কেমন হয়। তো এই তো অল্প অল্প করে আমি সবটুকু উপকরণগুলো দিয়ে দিলাম আর সুন্দর করে মাখিয়ে নিলাম। খুব বেশি মাখালে আসলে তেল ছেড়ে আসে। যাই হোক, আমরা তো আর প্রফেশনাল না, তবে যেমনই বানিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এবার আমি যে আকারে মিষ্টিগুলো বানাতে চাই সমান ভাগে ভাগ করে নেওয়ার জন্য, মানে সমান যেন মাপটা হয়, তাই সমান করে সবগুলো ভাগ করে নিচ্ছি। আমার এখানে 1 কেজি গরুর দুধে 8টি মিষ্টি হয়েছে। তো আপনারা চাইলে ছোট কিংবা বড় করতে পারেন মিষ্টির ডোগুলো। তো আমি এখন সুন্দর মতো করে গোল করে নিচ্ছি যেন কোনো ক্র্যাকস না থাকে। তো এই তো এভাবে সবগুলো মিষ্টি একটা একটা করে আমি সুন্দর মতো গোল করে নিচ্ছি। আমার বাসায় কোনো কিছু বানালে আসলে হতে যতটুকু দেরি, ফুরোতে আর সময় লাগে না। বাচ্চা থেকে বাচ্চাদের বাবা সবাই আসলে উৎকণ্ঠা নিয়ে বসে থাকে কখন তৈরি হবে আর সেটা খাবে। আলহামদুলিল্লাহ, এবার আমি শিরায় চলে যাচ্ছি। শিরা করার জন্য এখানে আমি 2 কাপ চিনি আর 3 কাপ পানি নিয়েছি। শিরাটা পাতলা হতে হয়, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যেহেতু আমি মিষ্টির ছানায় কোনো এলাচ গুঁড়া দিইনি, তাই শিরার মধ্যে 2টা এলাচ দিয়েছি। তো এবার বলক চলে আসলে শিরায়, তারপরে আমি চুলাটা অফ করে দেন করে রাখা মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিব। তো এখানে শিরায় বলক চলে এসেছে, এবার আমি ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। একেবারে বলকের মধ্যে দিইনি, কারণ তাতে যদি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কারণে। এবার সবগুলো মিষ্টি ছেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার জালটা বাড়িয়ে দিয়ে 10 মিনিট এভাবে করেই জাল দিয়ে নিচ্ছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আলহামদুলিল্লাহ। এবার হালকা হাতে আমি নেড়ে দিব আর আরও 10 মিনিট আমি এভাবে জাল করে নিব। তারপর 3-4 ঘন্টার জন্য শিরায় ভিজিয়ে রেখে দিব। সারা রাত দিলে আসলে আরও ভালো, এতে করে মিষ্টির স্বাদ শিরার মধ্যে সুন্দর মতো প্রবেশ করে। তো বাসায় আসলে মিষ্টি তৈরি করা খুবই সহজ যদি গরুর দুধটা হাতের কাছে থাকে। আর এই ময়দা বা সুজি ছাড়া আসলে সেই মিষ্টিটা আরও খেতে ভালো হয়। তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।